কালো মুখে যতই সাজিস না কেন, কাক কখনো ময়ূর হতে পারে না। ওইসব রেখে এখন যা, ঘরটা মুছে দে। হ্যাঁ গো, শুনছো? কুঞ্জর জন্য একটি সম্বন্ধ এসেছে, ওরা আজ বিকেলবেলা ওকে দেখতে আসবে। কুঞ্জমা, তুই তৈরি থাকিস। এই পর্যন্ত তোর কম সম্বন্ধ এলো না, দেখা যাক এবার কি হয়। আর কতবার যে এভাবে সংসারে বসতে হবে? হ্যাঁ গো, আমাদের মেয়েকে নিয়ে এসো। নমস্কার। এই মেয়ে যা কালো, এর কাছ থেকে মোটা টাকার পণ চাইতে হবে। আপনার মেয়ে তো অনেক কালো, এই মেয়েকে বিয়ে করার জন্য আমি 10 ভরি সোনা আর 50,000 টাকা চাই। আচ্ছা বাবা, তাই হবে। তুমি আমার মেয়েটাকে এবার বিয়ে করো। তাহলে এবার বিয়ে শুরু করি। দাঁড়ান, পণের ব্যবস্থা হয়েছে? বাবা, 50,000 টাকার ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু 10 ভরি সোনার ব্যবস্থা হয়নি। তুমি এবার বিয়ে করে নাও বাবা। বিয়ের কিছুদিনের মধ্যেই আমি তোমাকে সব টাকা দিয়ে দিব। পণ ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। আমার মেয়েকে লগ্নপ্রষ্ঠা হতে দিও না বাবা। আমি আসছি। মুখে মেয়েরা এখন চিরকাল মা বাবার ঘরে বোঝা হয়েই থাকবে। একেই বিয়ে হচ্ছিল না, আবার হলে লগ্ন প্রষ্ঠা। মরতে পারিস না তুই? এই বদনাম নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না। এখন আমার কাছে একটাই উপায়, এখন আমি এই জীবনটাকে শেষ করে দেব। কি এবার হয়েছে শান্তি আপনাদের? আর কত কালো মেয়েদের জীবন আপনারা এভাবে নষ্ট করে দেবেন? কালো বলে আমরা কি মানুষ নই? শুনুন, আপনাদের ইচ্ছায় আমরা কালো বা ফর্সা হইনি। আর হ্যাঁ, পণ একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, না হলে আরও অনেক মেয়েদের জীবন আমার মতোই নষ্ট হবে।